হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি দারুণ স্বাদের নাস্তার রেসিপি। আর অনেক সময় ভাত কিন্তু খাবার পর বেঁচে যায়, সেই ভাতটা দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এরকম বাটির এক বাটি নিয়ে নিয়েছি ভাত। আপনারা কিন্তু গরম ভাত দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি নিয়েছি এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা ক্যাপসিকাম এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার আমি গরম করে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। তো এবার আমি ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নিলাম। এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তো সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি, আর ভাতের ওপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি ভাতটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ভাতটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর ভাতটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাতটা একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, আর ভাতটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি। তো ভাতটা আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি, আর ভাতটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর বেসনটা দেবেন, এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো। এবার আমি ডিমের সঙ্গে ভাত বেসনটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আপনারা এখানে যদি ডিম একটা দেন, তাহলে একটু জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে ভাতের সঙ্গে মেখে নিতে হবে। তো আমি এখানে 2টো ডিম দিয়েছি, তাই আমি এখানে জল আর ব্যবহার করলাম না। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। তো ভাতের এই মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। এবার আমি তেলটাকে খুব ভালো করে কড়াইয়ে ব্রাশ করে নিলাম। এবার যে ভাতের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা কড়াইয়ের মাঝখানে দিয়ে দিলাম। আর এভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে এভাবে ভাতটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো আমি হাত দিয়ে এই ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও এটা করে নিতে পারেন। তো এভাবে ভাতটাকে ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে হতে দেব, আর নিচের সাইডটা প্রথমে হতে দেব, তারপরে এই নাস্তাটাকে উল্টাবো, নইলে পরে ভেঙে যেতে পারে। তো অবশ্যই এক সাইডটাকে একটু হতে দেবেন, তারপরে নাস্তাগুলোকে উল্টাবেন। তো এবার আমি নিচের সাইডটাও ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন, সকলে কিন্তু খুব পছন্দ করবে।
তো দু সাইডই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নাস্তাটাকে তুলে নিচ্ছি আর একইভাবে বাদবাকি নাস্তাগুলোকেও ভেজে নিচ্ছি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।